আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। আজ 23 জিলহজ বুধবার। পবিত্র জিলহজ মাসের এই বিশেষ দিনে যদি আপনি একটি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া মাত্র 11 বার পড়তে পারেন, কতবার? মাত্র 11 বার। তবে আল্লাহ রব্বুল আলামিন তার ইচ্ছায় আপনি পাবেন 4টি মহান নেয়ামত: সঠিক পথের হেদায়াত, আল্লাহ ভীতি, চরিত্রের পবিত্রতা এবং আত্মমর্যাদা সম্পূর্ণ সম্পদ। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন। এটি এমন একটি চাবি যা আপনার জীবনের 4টি মৌলিক চাহিদা পূরণ করে দেয়। মাত্র 11 বার পড়ুন বিশ্বাস ও একাগ্রতার সাথে, দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনে এমন এক বরকত নাজিল করবেন যা আপনি কল্পনাও করেননি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা জীবনের সঠিক পথ খুঁজে পাচ্ছেন না, দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, যারা আল্লাহ ভীতি অন্তরে ধারণ করতে চান কিন্তু পারছেন না, যারা চান তাদের চরিত্র পবিত্র থাকুক, চোখ কান মন আল্লাহ রব্বুল আলামিনের হেফাজতে থাকুক, যারা আর্থ মর্যাদা নিয়ে বাঁচতে চান, কারো মুখাপেক্ষী হতে চান না, যারা হালাল সম্পদ বরকতময় রিজিক চান, যারা মানসিক দ্বিধা বিভ্রান্তি থেকে মুক্তি পেতে চান, যারা ঋণের চাপে জর্জরিত হয়ে পড়েছেন, ঋণ মুক্তি চাচ্ছেন, আল্লাহর সহায়তা চাচ্ছেন, আল্লাহর গায়েবী সাহায্য চাচ্ছেন। যদি আপনি এই সমস্যাগুলো যে কোনো একটিরও সম্মুখীন হন, তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন চাইলে প্রতিদিন আপনার কাছে পৌঁছে যাবে কোরআন হাদিসের আলোকে নতুন নতুন দোয়া ও আমল। ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই দিনী ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন আমাদের এই দিনী পরিবারের একজন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দোয়াটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। সহিহ মুসলিম শরীফে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন এবং সাহাবাদেরও পড়তে উৎসাহিত করতেন। এই দোয়াতে আমরা আল্লাহর কাছে 4টি জিনিস চাচ্ছি। 1 নম্বরে আল হুদা, অর্থাৎ সঠিক পথের হেদায়েত, জীবনের সঠিক দিক নির্দেশনা। 2 নম্বরে আত-তুকা, অর্থাৎ আল্লাহ ভীতি, তাকওয়া, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক। 3 নম্বরে আল আফাফ, অর্থাৎ চরিত্রের পবিত্রতা, চোখ কান মনের হেফাজত, লজ্জাশীলতা। 4 নম্বরে আল গিনা, অর্থাৎ আত্মমর্যাদা, অভাব মুক্তি, হালাল সম্পদ ও কারো মুখাপেক্ষী না হওয়া। আল্লাহু আকবার। যখন আপনি এই দোয়াটি 11 বার পড়বেন, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সঠিক পথ দেখাবেন, আপনার ঈমান মজবুত করবেন এবং আপনার চরিত্রকে পবিত্র করবেন, আর আপনাকে হালাল সম্পদ দ্বারা সমৃদ্ধ করবেন, আপনার রিজিকে বরকত দিবেন, আপনার ঋণ দূর করার তৌফিক দিবেন, আপনাকে গায়েবী সাহায্য পাঠাবেন। আল্লাহু আকবার। ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও এই আমলটি পড়তে পারবেন। মহিলারা ঋতুকালে থাকলেও মুখে মুখে উচ্চারণ করে পড়তে পারবেন। কোথায় পড়বেন? যে কোনো একটা পরিষ্কার জায়গায় বসবেন, কিবলার দিকে মুখ করে এই দোয়াটি পড়বেন। মনে একটা পরিষ্কার নিয়ত করুন। আপনি নিয়ত এভাবে করুন: হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, পবিত্রতা, হালাল সম্পদ চাচ্ছি। আপনি আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করুন। আপনি আমার জন্য গায়েবী খাজানা থেকে আপনি সাহায্য পাঠান, যেন আমি অভাব দূর করতে পারি। এভাবে আপনি নিয়ত করুন। বুধবারের এই বরকতময় দিনে দোয়াটি 11 বার পড়ুন, ধীরে পড়ুন, শান্ত মনে পড়ুন, আল্লাহ রব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা রেখে পড়ুন। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে এই দোয়াটি পড়ুন।
আমি প্রথমে আরবি বলবো, এরপর অর্থ বলবো, এরপর দোয়াটি 11 বার আমল করে দেখাবো, যাতে আপনাদের প্রত্যেকের আমলটি হয়ে যায়। তো চলুন, এরপর আমরা আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করব, যেন আমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়। তো চলুন, সর্বপ্রথম আমরা দোয়াটি জেনে নেই। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে পড়ুন। প্রথমে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি সঠিক পথের হেদায়েত, আল্লাহ ভীতি, চরিত্রের পবিত্রতা এবং আত্মমর্যাদা সম্পন্ন হালাল সম্পদ। আল্লাহু আকবার। হে আল্লাহ, তুমি আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, আমার অভাব দূর করে দাও। কত চমৎকার সুন্দর একটি দোয়া, অর্থবহ দোয়া আমরা পাঠ করলাম। আল্লাহু আকবার। এখন আমরা এই দোয়াটির আমল করব। আল্লাহু আকবার। এখন আপনারা সবাই আমার সাথে মিলিয়ে এই দোয়াটি 11 বার পড়ুন। প্রতিটি শব্দ মন দিয়ে পড়ুন, আল্লাহর কৃপা কামনা করে পড়ুন। কেউ চুপ থাকবেন না, প্রত্যেকেই এখন এই দোয়াটি 11 বার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা খুব সুন্দরভাবে দোয়াটি পাঠ করলেন। এখন আমরা আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করব। দোয়া কবুলের জন্য সর্বপ্রথম আমরা 3 বার দরুদ শরীফ পড়ে নেই, সকলে পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা 2 হাত তুলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না, তারা মনে মনে আমিন বলুন, কেননা এতেও আপনাদের প্রত্যেকের দোয়া কবুল হবে। কারণ আমাদের এই দিনী ক্লাসে অনেক মুস্তাজাবুদ দাওয়ারা উপস্থিত থাকেন, তাদের দোয়া কবুল হয়। তাদের দোয়ার সাথে সাথে আমাদের প্রত্যেকের দোয়া কবুল হবে। তাই চলুন, কেউ চুপ থাকবেন না, প্রত্যেকেই হাত তুলে দোয়া করুন। আর আপনার মনের চাওয়াগুলো আল্লাহর কাছে চান। আমার দিল বলতেছে, আজকের এই দোয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন, আমাদের অভাব দূর করে দিবেন। যারা অসুস্থ রয়েছি তাদের অসুস্থতা দূর করে দিবেন। যাদের স্বামী স্ত্রীর মধ্যে অমিল রয়েছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা পয়দা করে দিবেন। যাদের সন্তানেরা কথা শোনেন না তাদের সন্তানরা অবশ্যই কথা শুনবে। যাদের বউ শাশুড়ির মধ্যে ঝামেলা রয়েছে, বউকে শাশুড়ি দেখতে পারে না, সবসময় কাজিয়া, সবসময় ঝগড়া লেগেই থাকে, আমার দিল বলতেছে এই আমলটি করার কারণে সমস্ত আপনার চাওয়াগুলো পূরণ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। তো চলুন, এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া রাব্বাল আলামিন।
আজ এই পবিত্র জিলহজ মাসের এই পবিত্র দিনে গো মালিক, আমরা আপনার সামনে দুই হাত তুলে দাঁড়িয়েছি। ইয়া আল্লাহ, আমাদের সকলকে সঠিক পথের হেদায়েত দান করুন, যে পথে চললে আমরা দুনিয়াতেও শান্তি পাব, আখিরাতেও মুক্তি পাব, সেই পথে আমাদেরকে পরিচালিত করুন। ইয়া রহমান, হে দয়াময়, আমাদের অন্তরে আপনার ভয়, আপনার ভীতি দান করুন, আমাদেরকে হেদায়েত দান করুন। আপনি আমাদেরকে আপনার নূরের চাদরে আমাদেরকে আবৃত করে রাখেন। ইয়া আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করে নেন। হে আল্লাহ, হে দয়াময়, আমাদের অন্তরে আপনার ভালোবাসা, আপনার খুশু দান করুন, যেন আমরা গুনাহ থেকে বেঁচে থাকি, হালাল হারামের পার্থক্য বুঝতে পারি। তুমি তৌফিক দান করুন। হে পরওয়ারদিগার, আমাদের চরিত্রকে পবিত্র করুন, আমাদের চোখ, আমাদের কান, আমাদের জিহবা, আমাদের হাত পা, সব কিছুকে আপনার হেফাজতে রাখুন, যেন আমরা কোনো অশ্লীলতা, কোনো অন্যায়, কোনো পাপের দিকে না ঝুঁকি। ইয়া রব্বাল আলামিন, হে আল্লাহ, আমাদেরকে আত্মমর্যাদাশীল বানান, কারো মুখাপেক্ষি হওয়া থেকে আমাদেরকে বাঁচান। হালাল রিজিকের পথ আমাদের জন্য সহজ করুন, আমাদের সম্পদকে বরকতময় করুন, যাতে আমরা নিজেও স্বাচ্ছন্দ্যে থাকি এবং অন্যকেও সাহায্য করতে পারি। এই তৌফিক আমাদের জন্য এনায়েত করুন। ইয়া রব্বাল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ গো মালিক, তুমি তো জানো, তাদেরকে শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করুন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণের চাপে কাতর হয়ে গেছে, তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করুন। যারা অভাবে আছে, তাদের অভাব দূর করার সুন্দর ব্যবস্থা করুন। ইয়া রহমান, ইয়া রহিম, আমাদের সন্তানদেরকে আপনি হেদায়েত দান করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও ধৈর্য সৃষ্টি করুন। আমাদের পরিবারকে শয়তানের কুদৃষ্টি, হিংসা ও ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। ইয়া রব্বাল আলামিন, আমাদেরকে জীবনে অত্যন্ত একবার হলেও সোনার মক্কা ও মদিনা জিয়ারতের নসিব দান করুন। ইয়া রহমান, ইয়া রহিম, হে আল্লাহ, আমাদের যাদের বাবা মা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে গো মালিক, তাদের বাবা মার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের সাথে সংযোগ করে দিন। ইয়া আল্লাহ, যারা আমাদের কমেন্টে দোয়া চেয়েছেন, তাদের প্রত্যেকের দোয়া কবুল করুন, তাদের নেক বাসনাগুলো কবুল করে নিন, তাদেরকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ, আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনাগুলো কবুল করে নিন, আমাদের জীবনে বরকত দিন, আমাদের পরিবারকে হেফাজত করুন এবং পবিত্র মক্কা মদিনা জিয়ারতের নসিব দান করুন। যে কেউ মন থেকে আমিন আমিন বলছেন, ইয়া রব্বাল আলামিন, তাদের দোয়া কবুল করুন। আমিন আমিন, ইয়া রব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে আজকের এই দিনে সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি 11 বার পড়ার অভ্যাস করুন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন, ঋণমুক্তি, মানসিক প্রশান্তি এবং সম্মান রক্ষা দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল একমাত্র আল্লাহর হাতে। তিনি চাইলেই সব কিছু আপনাকে দিতে পারেন। তার কাছে নাই বলতে কিছু নেই, তার ভাণ্ডারে অফুরন্ত আছেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন, হালাল জীবন যাপনের চেষ্টা করুন। ঋণমুক্ত হওয়ার পর কৃতজ্ঞতা আদায় করুন, কেননা যে ব্যক্তি নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামত বাড়িয়ে দেন। দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যাতে অন্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই দোয়াটি বললেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইমানের উপর অটল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।